হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে তোমাদের সাথে বোনের বিয়ের ভিডিওটা শেয়ার করতে আসলাম। এর আগের দিন বোনের আইবুড়ো বা তার আশীর্বাদের ভিডিওগুলো শেয়ার করেছিলাম। ডেটটা ছিল 24 জানুয়ারি। ভিডিওগুলো একটু শেয়ার করতে লেটই হয়ে গেল। যাই হোক, আমরা সকাল সকাল কিন্তু সপরিবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ বোনের বিয়ে কিন্তু সন্ধ্যে লগ্নে ছিল। তাই জন্য সব কিছুই তাড়াতাড়ি হওয়ার কথা, সব রিচুয়ালগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে, সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। এখানে আমরা এখন জল ভরতে যাব। সব মামিরা, বোনরা, দিদিরা, বৌদিরা, পাড়ার কাকিমা, পিসিমা, মামারা সবাই আমরা দাঁড়িয়ে আছি। এখন এখানে সবাই মিলে আমরা জল ভরতে এসেছি, দেখতে পাচ্ছ। আর বিয়ে মানেই বুঝতে পারছো কতটা আনন্দ, কতটা এনজয়মেন্ট। আর মামাবাড়িতে যে কোনো অকেশনে ভীষণ আনন্দ হয়, ভাই বোন দিদি সবার সাথে দেখা হয়। এই মেমোরিগুলো কিন্তু ছোটোবেলা থেকে আমরা ধরে রাখি। মানে এই সময়গুলোতেই একসাথে সবার দেখা হয়, মজা হয়। আর অন্যান্য সময়গুলোতে সকলেই আমরা ব্যস্ত থাকি নিজের নিজের কাজে, তখন আর এরকমভাবে কিন্তু এনজয়গুলো হয় না। তো যাই হোক, এখন আমাদের দলটাও ভারী হয়েছে। দাদারা বিয়ে করেছে, তাদের বউরা এসছে, আমাদের বিয়ে হয়েছে, তাদের ছেলে মেয়ে হয়েছে, তো সবাইকে নিয়ে কিন্তু দলটারও ভারী হয়েছে। যাই হোক বন্ধুরা, এই দিনগুলো কিন্তু ভীষণ মেমোরেবল হয়ে থাকে। তা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য একটু ফাস্ট করতে হয়েছে ভিডিওগুলো। যাই হোক, তো এই ভিডিওগুলো শর্ট ভিডিও আমি আগে শেয়ার করেছিলাম। আমার বোনের যেখানে বিয়েটা হয়েছিল সেটা আনন্দ নিকেতনে। তো যাই হোক, এখানে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল। এখানে আমরা সকালবেলা ব্রেকফাস্টটা করে নিলাম, লুচি, ছোলার ডাল আর নলের গুড়ের মিষ্টি। তো শীতকালে কিন্তু নলের গুড়ের মিষ্টি খেতে ভালোই লাগে। আর এইখানে রাতের যে খাবারগুলো হচ্ছিল সেগুলো আমরা একটুখানি দেখে নিলাম। যাই হোক, বিয়েবাড়ি মানেই কিন্তু খাওয়া দাওয়া, জমিয়ে আড্ডা, নাচ গান এগুলো তো থাকবেই। তো সাথে আমাদের এখন ব্রেকফাস্টটা হয়েই গেল মোটামুটি। তো তারপরে আমরা চলে গেছিলাম ওপরে, যেখানে বোনের যেখানে এই জায়গাগুলোতে ডেকোরেট করা হয়েছে। এইখানে সাজনাতলা করা হয়েছে, আর এইখানে বোন বসবে আর এখানে বর বসবে। সেই জায়গাগুলো একটু ফ্লাওয়ার ডেকোরেশনগুলো দেখে নিচ্ছিলাম, খুবই সুন্দর হয়েছে। তারপর আমরা চলে গেলাম একদম ছাদে। তো একদম টপ ফ্লোরে যেখানে বোনের যে রিচুয়ালগুলো হচ্ছে, এইখানে দেখতে পাচ্ছ তোমরা গায়ে হলুদের সব কিছু রেডি হয়ে গেছে। ছেলের বাড়ির থেকে হলুদ চলে এসছে, তত্ত্বও চলে এসছে। আমরা এখানে গিয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, কারণ ওকে তাড়াতাড়ি চান করিয়ে দিতে হবে, যেহেতু সন্ধ্যা লগ্নে বিয়ে, এখনই ও সাজতে বসবে সেই জন্য। তো যাই হোক, তারপরে আমরা দুপুরের লাঞ্চটা করে নিলাম। এখানে ডাল ছিল, একটা ছ্যাঁচড়া ছিল, কাতলা মাছের কালিয়া ছিল, যেগুলো বিয়ে বাড়িতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। দেন তারপরে আমি চলে গেছিলাম সাজুগুজু করতে, মা বাবা সবাই মিলে, আমার হাজব্যান্ড। তো যাই হোক, মা আর আমি একসাথেই সেজেছিলাম। তো চলো দেখা যাক। রিয়া আমাকে সাজিয়েছিল পুরোটাই, রিসেপশনের লুকটাও রিয়া করিয়েছিল আর বিয়ের লুকটাও ও দিয়েছিল। তা দুটোই সুন্দর ছিল লুকটা। তো যাই হোক, রিসেপশনের লুকটা পার্টি লুক ছিল, আর এটা পুরো একটা ট্র্যাডিশনাল লুক ছিল। আমি ব্ল্যাক বেনারসি পরেছিলাম। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই জানিও। মাকেও খুব সুন্দর লাগছে, মা একটা রেড বেনারসি পরেছিল। মার শরীরটা অনেকটাই খারাপ ছিল, তাও মাকে একটু সুন্দর করে সাজানো হয়েছে। তো একটা কথা বলি, 24 জানুয়ারিতে কিন্তু ফুলের যা দাম ছিল, মানে পুরো মাথায় হাত, কি বলবো বন্ধুরা। কিন্তু বোনের বিয়ে বলে কথা, যত দামি হোক কিনতেই হবে, কারণ এই দিনটা বারবার আসবে না। এই যে বানটা দেখছো রোজ দিয়ে করা হয়েছে, এই বানটা জাস্ট 800 রুপিস নিয়েছিল। কি বলবো, 800 টাকা, ভাবা যায়? এত ফুলের দাম ছিল। তাও আমি এটাকে কিনেছিলাম, কারণ এটার সাথে ব্ল্যাক বেনারসির সাথে রেড রোজটা কিন্তু দারুণ যায়। তারপর সন্ধেবেলা বর আসার পালা। এখন এইখানে দেখতেই পাচ্ছ বাজি ফাটানো হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে, সেল ফাটানো হচ্ছে, বর ঢুকছে এখন। আর আমার বোনের হাজব্যান্ডকে তোমরা অনেকেই চেনো, রাহুল। ও আমাদেরই ফ্রেন্ড, একসাথেই আমরা কলেজে পড়তাম। তো ভীষণ ভালো লাগছে ওকে। দেখতে পাচ্ছ বরের লুকে একদম পাঞ্জাবি পরে বিয়ে করতে চলে এসছে। মামি, এটা আমার বোনের মা, আশীর্বাদ করছে, ভীষণ সুন্দর লাগছে। যাই হোক, এখন আমরা ওপরে চলে আসলাম। এখানে বোনকেও দেখছি, বোন এখানে ভীষণ মিষ্টি লাগছে বোনকে বিয়ের সাজে। আর ও বেশ ওয়েট করে আছে, কারণ এই দিনটা কিন্তু একটা অন্যরকম দিন সকলেরই। এখানে আমার মা, মাসি, মামিরা সবাই চলে এসছে, মানে যত রিলেটিভ আছে সবার সাথে কিন্তু এই দিনগুলোতেই দেখা হয়। এখানে মকটেল কাউন্টার থেকে আমি একটু মকটেল খেয়ে নিলাম, কারণ সন্ধ্যা থেকে অনেক দৌড়াদৌড়ি হয়েছে, গরম লেগে গেছে, সেই জন্য। রাতের লুকটা দেখো কি সুন্দর লাগছে, এত লাইটিং দিয়ে সুন্দর, অপূর্ব একটা সুন্দর লাগছিল। তো যাই হোক, এগুলো একটু ভিডিও করে মেমোরি তো করে রাখতেই হয়। এই জায়গাটা খাওয়ার জায়গা ছিল। আর বাইরে যেখানে স্টার্টারের আইটেমগুলো ছিল, এখানে ফুচকা ছিল, কাবাব ছিল, বিভিন্ন রকম আইটেম ছিল। তো যাই হোক বন্ধুরা, মোমো ছিল, সব কিছু তো দেখানো যায় না এইটুকু শর্টস ভিডিওর মধ্যে। পানের তো আইটেম অনেক কিছুই ছিল। সনটাই এখানে টুকটাক একটু স্টার্টার ট্রাই করলো, তারপর আমি একটু ট্রাই করে নিলাম। কাবাবগুলো দারুণ ছিল, অসাধারণ। তো
তো কি বলবো বন্ধুরা, বিয়ে বাড়িতে কিন্তু এই জিনিসগুলো হয়েই থাকে। সন্টাইর এই নিয়ে সেকেন্ড টাইম মকটেল খাওয়া, এই নিয়ে মোটামুটি ও 5-6 গ্লাস মকটেল খেয়ে নিয়েছে, তারপরে আমিও খেয়ে নিলাম। এখন বরের বাড়ি থেকে তত্ত্বগুলো সব ঢুকে গেল। এখানে কিছু বাজি ছিল, সেগুলো আমরা ফাটিয়ে নিলাম। এখন বোনের মালা বদল হচ্ছে। ভীষণ সুন্দর একটা মুহূর্ত। তোমরা ভালো থাকো, এটাই সবসময় চাই। সুখে শান্তিতে সংসার করো, এটাই আশীর্বাদ করি। এখানে অনেক মাসিদের সাথে দেখা হলো, তারপরে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। আবার নিচে গিয়েও একটুখানি সব গেস্টরা এসেছিলো, তাদেরকে একটু দেখতে হচ্ছিলো সবাই ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে কিনা। এদিকে পুরোটাই সব কিছু বিয়ের রিচুয়াল হয়ে গেল। আর এখানে গরম গরম পুরো কাবাব হচ্ছিল আর সাথে খাওয়াও হচ্ছিল। দারুণ মজা হয়েছে। তো যাই হোক, সবটাই তো তোমাদের দেখালাম। এবার ডিনার করতে হবে আমাদের, কারণ গেস্টরা সব বাড়ি চলে গেছে। এইবার বাড়ির লোকজনের খাওয়া দাওয়ার পালা। তো যাই হোক, আমরা সন্ধ্যা থেকে ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা করেছি। এখানে মা বাবার সাথে একটুখানি ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, এই যে শানটাই। তো এগুলি একটা মেমোরি, যাই হোক ভালো লাগলো। এরপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ডিনারের টেবিলে। চলো চলে যাই, ডিনারে কী কী খেলাম দেখা যাক। এখানে আমার হাজব্যান্ড, বাবা, আমি সবাই বসে পড়েছি শানটাইকে নিয়ে। তো দারুণ ছিল খাবারগুলো। এখানে ফিশ কবিরাজি ছিল, কুলচা ছিল, পনির ছিল, সাথে ছিল গরম গরম মটন বিরিয়ানি। তো দারুণ ছিল মটন বিরিয়ানিটা, ভীষণ টেস্টি ছিল। তো লাস্টে তো চাটনি, পাঁপড়, আইসক্রিম এগুলো তো থাকবেই। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে রিসেপশনের ভিডিওতে। চলো টাটা।